ইভেন্ট ফাহিম নামে এক ছেলে ছিল জড়িত। ওই ছেলেকে আমি আজকে সবার সামনে পরিচয় করাইছি, উপস্থাপন করাইছি। এই ছেলে কি হয়েছে, কালকে থেকে আমরা শুনতেছি, যেহেতু প্রতিষ্ঠানে আমরা 2-4 জন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি যে কোনো কিছু প্রোগ্রাম, তার মধ্যে আমিও ছিলাম। এই ছেলে কি বলতেছে যে আমাকে মারবে, আমার উপর ক্ষোভ। কেন ক্ষোভ? আমরা তো নানা দিক থেকে শুনতেছি, আমাকে বলে চাকু দিয়ে মারবে, আমাকে বলে চেপিস্টিক দিয়ে মারবে, এরকম। কেন আমরা শাসন করলাম, কেন সাধ্যের সাথে ওদের মানহানি করলাম, মানে নিয়ে বসলাম, সারা ওদের ভুল হচ্ছে এরকম, কেন ওদের কিশোর গ্যাংটা করতে দিলাম না? তো গেল এই ঘটনা, কেন দিলাম না? আজকে আমাদের প্রোগ্রাম নবীনবরণ, সবাই জানে আমাদের নবীনবরণ প্রোগ্রামে কোনো ঝামেলা হবে না। অনেকে জানাও এরকম আসতেছে। আমরা তখন বললাম যে স্যারদের জানাইলে প্রোগ্রামটা স্থগিত করে দিবে। আমাদের যেহেতু অনেক দিনের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা করি, পরে ওদের সাথে বসবো। ওরা কিন্তু সকাল থেকে অবস্থান নেয় আশেপাশে, এবং রামদা নিয়ে ঢুকে, বেগে অনেক চাপাতি, অনেক চেইন নিয়ে ঢুকে আমাদের অনুষ্ঠানটাকে বিঘ্ন করার চেষ্টা করে। আমরা সবাই সুন্দর মতো মেনটেন করে অনুষ্ঠানটা শেষ করি। শেষ করার পর আমার যে সিনিয়র বন্ধুরা আছে, ওরা ওদেরকে নিয়ে কয়েকবার বসে, ওরা একটাই বলে আমার উপর রাগ, আমাকে মারবে। তো তখন আমি বলি ওদের সাথে মিউচুয়াল করি। তো ও তখন বলে কোনো মিউচুয়াল হবে না, রবিবার বসবো। ভালো কথা। তখন কথা বলে বন্ধুগুলা, কথা বলে উনি বলে আচ্ছা ক্ষোভ নাই, আমরা চলে গেলাম রবিবারে, একটু বসে চা নাস্তা খাই নেব। ঘটনা শেষ। আমরাও আর এটাকে মারামারির পর্যায়ে নিয়ে যাই না, বা আমরাও কি চাই না যে আমার ছোট ভাইয়ের সাথে আমার মারামারি হোক। প্রতিষ্ঠানের বাইরে, প্রতিষ্ঠানের ভিতরে যা হয়েছে। একটু আগে স্যারের সাথে দেখা করতে আসছি, প্রিন্সিপাল স্যারের সাথে। প্রিন্সিপাল স্যার নাই, আমরা সবাই বেরোচ্ছি। বেরোতে একটা গাড়ি চলে গেছে আমাদের, আর একটা গাড়িকে থামাই দিয়ে আমাকে এখান থেকে ওই কর্নারগুলো নিয়ে গেল। আমার একটা বন্ধু সহ আর 2টা বন্ধু এদিকে সাইডে ছেলে পেলে ডাকার জন্য, যেহেতু আমাদেরকে নিয়ে যাই। আমি আমার তো বাবা মারা গেছে, আমার মাও অসুস্থ, অনেকদিন ধরে যোগাযোগ নাই, আমি মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি। আমি তোমাদের জন্যই তো এই প্রোগ্রামটাতে আমরা পরিশ্রম দিলাম, নবীনদের জন্য। তুমিও তো নবীন, তোমাদের জন্য পরিশ্রম দিয়ে যদি ভাই আমাকে দায়ভার নিতে হয়, আমাকে লজ্জিত হইতে হয়, তাহলে আমি আর এই প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবো না। যেহেতু তোমাদের প্রোগ্রাম অংশগ্রহণ করতে যাই, তোমাদের কাছে আমি কালার্ড হইলাম। খারাপ ভাবতেছ, ওই তুমি একাই খারাপ ভাবে, ও একাই আমাদের প্রতিষ্ঠানে। আর 2-3টা বন্ধুকে নিয়ে, ও বাইরের যে চ্যানেলের ছেলেপেলে আছে, ওদের নিয়ে রামদা, মানে বহিরাগতরে নিয়ে চেইন নিয়ে আসে, এগুলোতে অবস্থান করে। তো আমাকে নিয়ে যাইতে দিতে এক ছেলে থাপ্পড় মার দিয়েছে। আমি তখন বললাম ভাই মারেন, আমার ফোনটা নিয়ে রাখেন, ফোনটা রাখে আমি একটা আসলে 1 মিনিট কথা বলবো, কথাটা শুনে আপনার কত ইচ্ছা মারেন। তখন ওই ছেলে আমাকে বলতেছে, ফাহিম নাম না কি নাম, লিমন না কি নাম, আচ্ছা ওই ছেলে আমাকে বলতেছে যে আমি আপনাকে মারবো না, আপনার ওই ফ্রেন্ডকে আমাদের হাতে তুলে দেন, আমরা ওকে তুলে নিয়ে যাই, কি করবো আমরা এখান থেকে তুলে নিয়ে যাবো। আমার ফ্রেন্ড রিমন নাম, ওর বাসা আটগেলারি। হ্যাঁ, আর ওই ছেলেদের বাসা কোথায়, সেনুয়াপাড়া। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা জানে যে আমাদের বন্ধু সার্কেলটা আমরা প্রায় 30 থেকে 40 জন, যথেষ্ট স্ট্রং। আমাদের হাতে 2500 স্টুডেন্ট, আমি একটা দাগ দিলে না হলেও 2000 স্টুডেন্ট মাঠে নামবে। ওরা এটা জানা সত্ত্বেও যদি আমার গায়ে হাত তোলার, আমাকে ছুরি আঘাত করার চিন্তা ভাবনা করে, আমাকে চেইন দেখায়, গলিতে নিয়ে যায়, তাহলে আমার ছোট ভাইরা কতটা সেফ, বা আমার সহপাঠীরা কতটা সেফ? আমার এটা প্রশ্ন। এবং প্রতিষ্ঠান এটা নিয়ে কি করছে আমি জানি না। ওদের মধ্যে একজনকে আমরা পাইছি, আটক করছি, বাকি 2 জনকে, বাকি 15-16 জনের মতো ছিল, অনেকেই ছিল, সবাই পলাতক। ওরা ওই দিকে আছে, ওই সাইডে। পুলিশকে বা সেনাবাহিনীকে জানিয়েছেন? না, আমরা পুলিশকে সেনাবাহিনীকে জানাই নাই, আমরা প্রশাসন প্রধানকে জানাইছি, আর আমরা আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষকে জানাইছি। এই পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। আর আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের আমরা আজকে আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে, সে উপস্থাপক হিসেবে ছিল, আমি উপস্থাপক হিসেবে ছিলাম। আমরা যেহেতু পরিচিত মুখ, কলেজে এর আগেও আমরা বিগত দিনে অনেক আন্দোলন করছি। কোটা আন্দোলন থেকে ঠাকুরগাঁ জেলার মধ্যে সর্বপ্রথম 16 জুলাই আমাদের প্রতিষ্ঠান থেকে কোটা আন্দোলন হয়। আমরা পরিচিত মুখ হওয়ার পর আমাদেরকে নিয়ে যদি গামলায় যদি আটকাইতে পারে, তাহলে আমাদের জুনিয়র যারা আছে 3rd 5th তারা কতটা সেফ? আমাদের দাবি একটাই, তাকে অবশ্যই সাসপেন্ড করতে হবে, প্রতিষ্ঠান থেকে মামলা করতে হবে। এবং তারা যদি আমাদের প্রতিষ্ঠান প্রধান বা প্রশাসন যে এই বিষয়টা না করে, তাহলে আমরা আমাদের ঠাকুরগাঁ পলিটেকনিকের যা সাধারণ শিক্ষার্থী কলেজ আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করব। সরকারি প্রতিষ্ঠানের করতে না পারে, একবার রেট দিছি। ভাই এখন কি অবস্থা আমার ভাই?
আমরা চাই যাতে কোনো ধরনের সমস্যা না হয়, যাতে সমস্যা না পড়ে। হ্যাঁ দাবি আমাদের একটাই, একটাই, আমাদের একটাই, আমাদের একটাই, আমাদের একটাই, আমাদের একটাই, সন্ত্রাসী আমাদের কলেজে থাকবে না, আমাদের কলেজে থাকবে না, একটাই, আমাদের একটাই, কোনো সন্ত্রাসী আমাদের কলেজে থাকবে না, কোনো সন্ত্রাসী আমাদের কলেজে থাকবে না, আমাদের একটাই, ওখানে চলেন তো